ভাবছি আজকে দুপুরের আয়োজনে ভর্তা ডাল ভাত করলে কেমন হয়, তাই আমি দুইটা ভর্তার আয়োজন করলাম, সঙ্গে ডাল ছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি অবস্থা আপনাদের? তো আমি কেন ভর্তার আয়োজন করলাম আর কিসের দুইটা ভর্তার আয়োজন করলাম তা আমি বিস্তারিত এখন বলছি। বাহিরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই অনেকে ভাবছে যে আজকে খিচুড়ি রান্না করব, কেউ ভাবছে মাংস রান্না করব, কিন্তু আমি ভাবছি না, খিচুড়ি মাংস আমি কিছুই রান্না করব না, আজকে শুধু আমি ভর্তাই করব। তাই আমি ভর্তার আয়োজন করলাম। খিচুড়ি মাংসের ব্লগ আমি আপনাদের সঙ্গে অনেক শেয়ার করেছি, তাই আজকে মনে করলাম যে ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কে কে ভর্তা পছন্দ করেন? আমার মনে হয় আপনারা অনেকেই ভর্তা পছন্দ করেন। ভর্তা একটা আনকমন খাবার, এটা হচ্ছে মুখরোচক খাবার। ভর্তা জিনিসটা সচরাচর করা হয় না, তাই আমি চিংড়ি মাছের শুটকির ভর্তা তৈরি করলাম। তার সঙ্গে আরেকটা ভর্তা করলাম পটল, আলু ও কালো জিরার মিক্সড ভর্তা। ফার্স্ট আমি দুই ভর্তার জন্য বেশি করে রসুন, পেঁয়াজ এবং মরিচ, শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। তারপর আমি পটল, আলু এবং কালো জিরা সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি ভাজবো চিংড়ি মাছের শুটকিটা। চিংড়ি মাছের শুটকিটা আমি চুলায় দিলাম, সুন্দর করে শুটকিটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। সাথে একটু লবণ মিক্সড করলাম। সব ভর্তার আইটেমগুলা ভাজার সময় আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। এবার আমি পাটার মধ্যে আলু, পটল এবং কালো জিরা সঙ্গে ভাজা মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। ব্লেন্ডারে ভর্তাটা তৈরি করলে ফিনিশিংটা ভালো আসবে না, তাই আমি পাটায় করতেছি। দেখেন কত সুন্দর সফট আর নরম হয়েছে। পাটার ভর্তার আসলে টেস্টেই আলাদা। এবার আমি চিংড়ি মাছের শুটকিগুলা পাটায় ঢেলে দিলাম, তার সঙ্গে ভাজা পেঁয়াজ মরিচও দিয়ে দিলাম। এর ফাঁকে আমি ডালটাও রান্না করে ফেলেছি, আপনারা ফাইনাল লুকে ডাল দেখতে পাবেন। যাই হোক, ভর্তাটা কত সফট আর নরম হয়েছে, তাই না? তো ভর্তার কথা শুনলেই জিভে জল এসে যায়। আর 2-3 রকমের ভর্তা পেলে মাংস ছেড়ে অবশ্যই ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। ভর্তা করার শেষ, সঙ্গে সঙ্গে ভাত ভর্তা সব বেড়ে নিয়ে আমরা খেতে বসলাম। আজকের বৃষ্টি ভেজা দুপুরটা আমার বেশ ভালোই কাটলো। আপনাদের কেমন কাটলো আপনারা জানাবেন। আর যে পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।